আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমরা আসছি পাবনা জেলায় ভাঙ্গুড়া থানার চক্রপাড়া গ্রামে আরিফ সরকারের বাড়িতে একটা মিটারের আবেদনের জন্য বিদ্যুতের লাইনের যে ওয়্যারিং রিপোর্ট করা হয় আর ওয়্যারিংয়ের যে কাজকর্ম করা হয় সেই কাজকর্ম আপনাদের মাঝে পুরো ভিডিও তুলে ধরার জন্য আসছি। এখানে আমার উস্তাদ আছে মোহাম্মদ ইশারত আহমেদ। আমার উস্তাদ কাজ করছে, আপনারা সবাই দেখেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজ করছি। প্রথমে এই স্যালেন বাটনগুলো সুন্দরভাবে লাগিয়ে নিছি আপনাদের বোঝানোর সুবিধার্থে বা ভিডিওটা ছোট করার ক্ষেত্রে। আগে আমি কাজ করে নিছি, তারপরে এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন যে এটা স্ক্রু 3-4 স্ক্রু দিয়ে এই বোর্ডটা সেট আপ করছি। এটা হচ্ছে নিউট্রাল, এটাও ফেস, একটা 329 অর্থাৎ 1.3, একটা 2.0 তার দিয়ে পাওয়ার টানছি। আর এই দুটো হচ্ছে বাল্বের পাওয়ার। আর্থিনটা আমি এখানে শর্ট করেছি নিউট্রাল। এই শর্ট করার এই তারটা আমি মেন সুইচের ভিতরে নেব বা ভিতরে নিছি। এই তারটা হচ্ছে বাল্বের নিউট্রাল। ববদাল তো আমি এখন স্যালেন বাটাম দিয়ে তারগুলো ঢেকে দেব। অবশ্যই আপনারা যখন কাজ করবেন বোর্ড হালকা একটু কেটে স্যালেন বাটামটা ঢুকায় দিবেন, যাতে করে কোনো কারণবশত বের না হয়ে আসে। এবং কাজটা দেখতেও সুন্দর লাগবে, যার ফলে আপনারা চাইবেন, চেষ্টা করবেন এভাবে কাজ করার। মেন সুইচের ভিতরে আর এই জয়েন্টগুলো অবশ্যই মনে রাখবেন, এই জয়েন্টটা যেন এই ইনসুলেশনের উপরে না ওঠে, এই রাবারের না উপরে যাতে না ওঠে সেদিকটা আপনারা খেয়াল রাখবেন। আর এই খেইটা যাতে একটার পর একটা না ওঠে, যাতে সুন্দরভাবে বাজের মতো থাকে সেদিকটাও খেয়াল রাখবেন। তাহলে আপনার কাজের মান ভালো থাকবে, বিদ্যুৎ সাশ্রয় হবে। অবশ্যই নোজ প্লাস অথবা বড় প্লাসের সাহায্যে টাইট দিয়ে নেবেন, টুইস্ট করে নেবেন। আর এই টেপটা যখন জড়াবেন অবশ্যই টেপটা যাতে টাইট হয়, ভিতরে যাতে বাতাস না যায়, বা ভিতরে বাতাস গেলে আপনার এই টেপটা বেশি দিন
থাকবে না, এমনিতেই উঠে যাবে। অবশ্যই এটা আপনাদের খেয়াল রাখতে হবে। আমার এই মেন সুইচটা ঠিক এভাবেই লাগবে। এখন আমি মেন সুইচের কাজ করে আপনাদের দেখাবো কীভাবে মেন সুইচ বোর্ডে লাগানো হয় এবং মেন সুইচের ভিতরে টিসি তার অর্থাৎ সার্ভিস এন্টার্স কীভাবে লাগানো হয় সেটা আমি আপনাদের দেখাবো। অবশ্যই আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে শিখতেও পারবেন এবং করতে পারবেন না টেনে। অফ করো। আসসালামু আলাইকুম, আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। অবশ্যই আমার এই ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন। অবশ্যই ভিডিওটা আপনারা না টেনে দেখবেন। এই বোর্ডটা প্লাস্টিকের এরিকসন বোর্ড। আমি সবসময় এরিকসন বোর্ড দিয়ে কাজ করি, আপনারাও চাইলে এরিকসন বোর্ড দিয়ে কাজ করতে পারেন। বোর্ডটার অনেক ফিনিশিং আছে, রাবার আছে, যার কারণে বোর্ডটা অনেক দীর্ঘস্থায়ী হয়, হার্ডি হয় না, অনেক দিন চলে। আর আমি এই বোর্ডটাতে এই মেন সুইচটা সেট আপ করবো। অবশ্যই আপনারা খেয়াল করে দেখবেন যে আমি কীভাবে কাজ করি। আগে আমি এভাবে দাগ দিয়ে এবার বোর্ডের উপরে মেন সুইচটা বসায় দাগ দিয়ে নিছি যে কোন পজিশনে আমার ফুটোগুলো হবে। অবশ্যই আপনারা চাইলে এভাবে কাজ করতে পারেন। অনেকেই আমরা ব্যানার ব্যবহার করি, এখন আমার কাছে ব্যানার নাই, যার কারণে আমি নোজ প্লাসের এই মাথা দিয়েই কাজ করতেছি। ব্যানার হলে সর্বোচ্চ ভালো হয়। আপনারা চাইলে স্ক্রুও ব্যবহার করতে পারেন, তবে কটনাট স্ক্রু দিয়ে কাজ করলে কাজের মান ভালো থাকে, যার কারণে আমি কটনাট ব্যবহার করতেছি। আপনারা চাইলে এরকম 3-4 স্ক্রু দিয়েও কাজ করতে পারেন, বোর্ডটা লাগাতে পারেন। অবশ্য আপনারা চেষ্টা করবেন কটনাট দিয়ে কাজ করার। এখন আমার এই বোর্ডটা এখানে সেট আপ করা শেষ। আমি এপাশে দুটো ফুটো রাখছি, এপাশে দুটো ফুটো রাখছি। এই ফুটোর ভিতর দিয়ে আমার তার যাবে। এটা হচ্ছে লোড আর এটা হচ্ছে সোর্স। সেটাও আমি আপনাদের কাজের মাধ্যমে দেখাবো এবং আপনারা চেষ্টা করবেন নিজে নিজে বোঝার। আর না হলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব বুঝে দেওয়ার। তার আসলে অনেকভাবে কাটা যায়, তবে আপনারা চাইবেন তারটা কীভাবে কাটলে তাড়াতাড়ি কাজ করা যায় সেদিকটা। আমি এখানে দেখেন সুন্দরভাবে একটা দাগ বসায় নিছি। এমনভাবে তার দাগটা বসাইছি যাতে আমার এই হের উপরে এই প্লাসের কোনোরূপ টাচ না পায়। টাচ পেলেই কেটে যাবে বা ভেঙে যাবে, যার কারণে দেখতে পাচ্ছেন আমি এই 4টা আঙ্গুলের সাহায্যে এই তারটাকে ধরছি, আর এই বুড়ো আঙ্গুলটার সাহায্যে আমি এই প্লাসের উপরে ঠেলা দিচ্ছি, যার কারণে কিন্তু তারটা চলে যাচ্ছে, এই ইনসুলেশনটা চলে যাচ্ছে। তারটা আমি ফাটাই নিলাম। এখন আমি তারের ভিতরেই আর একটা তার দেব। একটার ভিতরে একটা আমি একটু সরায় নিছি, এখানে একটু জায়গা করে নিছি, দেখতে পাচ্ছেন। এইভাবে আমি তারটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এইভাবে আমি তারটাকে মুড়াবো বা টুইস্ট করব। খেয়াল রাখবেন যাতে একটার উপরে একটা না ওঠে এবং এই ইনসুলেশনের উপরে যাতে করে আমার এই খেইটা না আসে।